টিউটোরিয়াল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবে ফটোশপের ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল। এই ধরনের ইমেজগুলোকে মাস্কিং করতে গেলে আমাদের বেশ খানিক ঝামেলা। এই যে ইমেজগুলো মাস্কিং এ ওইভাবে আসবে না। কখনো এইরকম ইমেজ দেখেন, এটা ক্লিপিং পাথ করলে হবে না। ক্লিপিং পাথ করলে ইমেজের কোয়ালিটি আসবে না, এভাবে হবে না। সেক্ষেত্রে আমরা কিভাবে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি? দেন একটা ইমেজটাকে আমরা কিভাবে এই অবস্থায় কাজ করে দিতে পারি। তো প্রথমে আমরা এই লেয়ারটাকে 3টা লেয়ার করে নেব। কন্ট্রোল জে দিয়ে 3টা লেয়ার করে নেওয়ার পর এই লেয়ারটা 3 নম্বর মাঝে যে লেয়ারটা থাকবে এই লেয়ারটা আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে নেব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা 100% হোয়াইট দিয়ে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে নেব। এখন এই লেয়ারের উপর ক্লিক করব। লেয়ারের উপর ক্লিক করার পর আমাদের এই যে ইমেজের যে লোম মতো, যে এখন শীতের সময় শীতকালের যে অনেক পোশাক বা অনেক সোয়েটার এরকম হয়, এই ধরনের ইমেজগুলো কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে দেয়। তাহলে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব? তো এই ধরনের ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ডিমান্ড অনেক বেশি, মাস্কিং করে এই ধরনের কাজগুলো করতে হয়। তো তাহলে আমরা কাজটা কিভাবে করব? গত টিউটোরিয়ালে আমরা ইরেজার টু এর কাজ শিখছিলাম। তো ইরেজ করে আমরা এই কাজটা কিভাবে শেষ করতে পারি দেখি। তো প্রথমে আমরা এখান থেকে ইরেজ টুলে ইরেজারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ইরেজারে ক্লিক করব, যে ব্রাশটা হয়েছে অপশন বারে, এই ব্রাশে ক্লিক করব। এখান থেকে আমরা 59 নম্বর ব্রাশটা আমরা এখান থেকে বাছাই করে নেব। 59। তো এই ব্রাশটা আমার এখানে অবশ্যই কিন্তু একদম সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ারটা আমার সিলেক্ট থাকতে হবে, তা নাহলে হবে না। এখন আমার এটা অনেক বড় হয়ে গেছে, আমি এটা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে, বাম পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এইটাকে ছোট করতে পারি। এইভাবে ছোট করে নেব। নিয়ে এই লেয়ারে সিলেক্ট রেখে আমরা মাউসটা চেপে ধরে এইভাবে টানতে থাকবো। ব্যাকগ্রাউন্ডটা এভাবে মুছতে থাকবো, চেপে ধরে সামনের দিকে টানবো। ঠিক এভাবে। আপনারা, আমি এর আগে একটা ইমেজকে কিভাবে এরকম চুল যদি খাড়া খাড়া থাকতো তাহলে আমরা কিভাবে করতে হয় দেখে নিতাম। আমরা বুঝবো যে আমাদের লোমগুলো কেমন ছিল বা কেমন আছে। এভাবে আমাদের ধরে ধরে পুরো ইমেজটা, বেশ সময়ের সাপেক্ষ ব্যাপার। আপনারা সুন্দর করে এই ধরনের ইমেজগুলো করার চেষ্টা করবেন, যে ইমেজগুলো আমরা কিভাবে কাজ করব। ঠিক এগুলো লোমগুলো যেই দিকে খাড়া মানে মুভ করে আসে আমরা ঠিক সেইভাবে টানবো ইমেজটাকে। তারা এভাবে কাজটা করার জন্য চেষ্টা করবেন। আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেলে দেখবেন যে কাজটা অনেকটাই রিয়েলিস্টিক কাজ মনে হচ্ছে। আপনারা অবশ্যই ইরেজার টুলটা দিয়ে কত মজার মজার কাজ করা যায়, ইরেজার টুলের মধ্যে দিয়ে মাধ্যম দিয়ে আপনারা একটু ঠিক করে দেখবেন, যেখানে যেরকম আছে ঠিক সেখানে সেরকম ভাবে কাজটা করার জন্য চেষ্টা করবেন। কারণ ইমেজের চারিপাশেই দেখি এরকম এরকম ভাবে আছে, আমরা ঠিক চারিপাশ এভাবেই কাজটা করে রাখবো। আমরা এই পাশটা এরকম নেই, তাহলে আমরা এই পাশটা এভাবে না নিয়ে এভাবে নিতে পারি।
নিয়ে নেব। যেখানে যেভাবে আছে ঠিক সেভাবে আমরা এভাবে ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করব। একটু নিখুঁত হাতে করতে হবে যাতে কাজটা যে এইভাবেই করা বোঝা না যায়। এটা যদি এরকম না মনে হয় তাহলে আমরা এটা এইভাবে নিয়ে নেব, এইভাবে। যেহেতু বাম পাশ নিচে একরকম, ডান পাশ তার একরকম নেওয়া যাবে না। আর যদি মনে হয় যে না এটা টানতে হবে তাহলে আপনারা এভাবে টেনে নেবেন। আমি আপনাদের সহজে শেষ করার জন্য আমি এইভাবে করে নিলাম। সমান রাখতে হবে, কোনো জায়গায় এদিক ওদিক করলে মাথা রাখবেন ইমেজটা যেন নষ্ট না হয়ে যায়। তাহলে আমরা এই পাশটাও ঠিক একই রকম ভাবে এইভাবে টেনে নেব। একটু মাথায় রাখবেন কাজটা যেন নষ্ট না হয়ে যায়, এটাই ব্যাপার। যে কাজটা করতেছেন সেটা যেন বুঝতে না পারে কেউ যে আসলে কি হচ্ছে। এই ধরনের ইমেজগুলো আমরা, আপনারা যারা আউটসোর্সিং করেন বা ফ্রিল্যান্সিং এর কাজ করেন, এই ধরনের যারা গ্রাফিক ডিজাইনের উপরে কাজ করতে চান তাদের অবশ্যই এই কাজটা জানা দরকার। এগুলো না জানলে আপনারা ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন না। আমরা এটা ঠিক একইভাবে এভাবে নামাই নেব, যেখানে যেরকম আছে সেখানে সেভাবেই তৈরি করে নেওয়ার চেষ্টা করব। বেশি চলে গেল। এখান থেকে আমরা দেখেন এটা যেই দিকে গেছে আমরা ঠিক সেই দিকেই যাব। অন্যদিকে যদি এটা করি তখন কিন্তু ইমেজটা নষ্ট হয়ে যাবে, মনে হবে যে এটা কেন যেন ছিঁড়ছে ধরে ধরে, এরকম মনে হবে। যেই দিকে মুখ করে আছে সেই দিকেই আমরা এটা টানবো। আমার কাজটা শেষ। আমার এইভাবে আপনারা ঠিক একই রকম ভাবে কাজটা করবেন। দেখেন আমার মোটামুটি কাজটা, এই ধরনের কাজ করাটা মোটামুটি ফিনিশ। এখন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আমাকে একটা পাত তৈরি করে নিতে হবে। পাতটা কিভাবে তৈরি করবো? জাস্ট সাদা জায়গাটা দিয়ে, বেশি সময় লাগবে না। সরি,
তো আমি জাস্ট যেখানে যেখান দিয়ে পাত করছিলাম ঠিক সেই সাদা জায়গাটা দিয়ে আমি একটা পাত তৈরি করে নেব, কারণ আমার ব্যাকগ্রাউন্ড এখন সব ইরেজ করলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমি আর এটা করবো না। এইভাবে পাতটা একটা সুন্দর করে পাত করে নেব। এই পাতটা হয়ে গেলে পাতটা সিলেকশন করে নেব, নিয়ে আমরা কিবোর্ড থেকে আরেকবার কন্ট্রোল জে দেব। কন্ট্রোল জে দিলে আমার একটা কপি হয়েছে। জাস্ট আমি এই মাঝের যে লেয়ার 1 কপি, এটা জাস্ট চোখটা বন্ধ করে দেবো। দেখেন আমার ইমেজটা এখন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন আমার পুরো ইমেজটা দেখেন মনে হচ্ছে যে ঠিক যেরকম ছিল অরিজিনাল যে ইমেজটা ঠিক সেরকমই আছে। দেন আমরা এখন কি করতে পারি, এটাকে এই লেয়ারটাকে এখান থেকে বাদ দিয়ে দেব, দিলে যেটা আসে। এখন যদি আমরা মনে করি যে এই ইমেজটাকে 80% জায়গায় যদি রেখে দেব, তাহলে আমরা ঠিক একই রকম ভাবে সিলেকশন করে নিব, নিয়ে সিলেক্ট মডিফাই এক্সপান্ড 20%, এই ইমেজে ক্রপ, দেন ওকে। এবার আমরা এটাকে যদি সেভ করতে চাই, তাহলে ডেস্কটপ দিয়ে আমরা এখান থেকে জেপিইজি ফরম্যাটে সেভ দেব, দেন ওকে। ওকে, এখন আমার এই কাজটা মোটামুটি কমপ্লিট। তাহলে আমরা কাজটা দেখেন এই ঠিক একই রকম আমি যে কাজটা থেকে কাজটা করলাম সেটা হচ্ছে যে মাস্কিং এই। তাহলে দেখেন আমার এই ইমেজটা আর এই ইমেজটা দুইটা কতটা ডিফারেন্স। তাহলে আমরা এই ধরনের এইরকম যদি কখনো কোনো ইমেজ থাকে, তাহলে সেটার ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব, বা অন্য কোনো যে কোনো কাজ করতে গেলে আমরা সেটা কিভাবে করব, বা পিএনজি করতে চাইলে আমরা কিভাবে করব, যেভাবেই করতে চাই না কেন বা যেভাবে আমাদের কাছ থেকে চাই না কেন আমরা এটা খুব সহজেই দিতে পারবো। যদি পিএনজি চাই তাহলে আমরা এখান থেকে এটা বাদ দিয়ে এখান থেকে দিলে আমাদের দেখেন পিএনজি হয়ে গেছে। এটা আমরা যদি সেভ দিতাম তাহলে এটা পিএনজি মোড হয়ে যাবে। তো অবশ্যই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কাজটা আসলে কিভাবে করছি। এটা ইরেজার টুল দিয়ে করছি এবং ইরেজ করে করে এখান থেকে ইরেজার থেকে আমরা যখন ক্লিক করছি তখন এখান থেকে আমরা 59 নাম্বার ব্রাশটা নিছি, 59 নাম্বার ব্রাশটা দিয়ে আমরা এই কাজটা করছি।